হ্যালো বন্ধুরা, তাহলে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিক কি নিয়ে। তাই আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। হ্যালো বন্ধুরা, বরাবরের মতো চলে এলাম আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এখন পাসপোর্ট আবেদনের জন্য আমাদের একটি ব্রাউজার বেছে নিতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার যখন চলে আসবেন তখন সার্চ বারে গিয়ে ই পাসপোর্ট লিখে সার্চ দিতে হবে। ই পাসপোর্ট, দেখুন আমার এখানে চলে এসেছে। আমি এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে প্রথম যেই ইন্টারফেসটি রয়েছে সার্ভারটি, এখানে চলে যাব। চলে যাওয়ার পর একটু লোডিং নিচ্ছে। এখন একটি জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিব। আমার এখানে জিমেল আইডিটি দেওয়া রয়েছে। এখন আমি হিউম্যান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাইন ইন, একটু লোডিং নিচ্ছে। এখন আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করছি। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে গিভেন নেম অপশনাল, যে লেখাটি রয়েছে সে বক্সে আইডি অনুসারে আমাদের নামটি লিখতে হবে ইংরেজিতে। তারপর যে সারনেম অপশনটি রয়েছে সেখানে আমাদের সারনেমটি লিখে দিতে হবে। মানে সারনেমটি বলতে বোঝানো হয়েছে এখানে নামের পদবি। দিয়ে দিলাম। যাদের একটি নাম, তারা গিভেন নাম না দিয়ে সারনেম এখানে আপনার নামটি লিখবেন। নিচে স্ক্রল করে মোবাইল নাম্বারে অপশনটিতে গিয়ে এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে। যে মোবাইল নাম্বারটি সচল মেসেজ আসে এমন একটি নাম্বার দিতে হবে। যেমন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। ভালো করে মিলিয়ে নেবেন, কেননা এই নাম্বারে আপনার মেসেজ আসবে পাসপোর্টটি হয়ে যাওয়ার পর। না, যদি আপনার মোবাইলে মেসেজ আনতে চান তাহলে নিচে যেই ঘরটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই অপশনটি চালু হয়ে যাবে। নিচে এসে সেভ বাটনে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা চলে যাব এই মানুষের মতো একটি আইকন রয়েছে সেখানে ক্লিক করব। দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে চলে আসব। এখন আমাদের যেতে হবে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে এসেছে পাসপোর্ট টাইপ। সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন। এখানে অর্ডিনারি পাসপোর্ট রয়েছে, এটা থাকবে, কোনো চেঞ্জ করব না। সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে চলে আসার পর আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর আপনি যার জন্য পাসপোর্টটি আবেদন করছেন সে মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি একজন পুরুষের জন্য আবেদন করছি, চাই মেল দিয়ে দিলাম। এখানে ভালো করে মিলিয়ে নেবেন আপনার আইডি কার্ডে যে নামটি রয়েছে এখানে সেই নামটি মিল রয়েছে কিনা। তারপর সে কি করে, মানে ব্যক্তিগত জীবনে সে কি করে, চাকরি করে না নিজস্ব কোনো ব্যবসা করে। যদি নিজস্ব ব্যবসা করে থাকে তাহলে প্রাইভেট সার্ভিস দিয়ে দিবেন। এই দেখুন আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম। তো সিলেক্টে রিজনাল, সে হিন্দু মুসলিম না অন্য কোনো ধর্মের সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি হিন্দু সিলেক্ট করে দিলাম। আবার একটু নিচে আসবো। এই দেখুন আমি যে নাম্বারটি সর্বপ্রথম দিয়েছিলাম সেই নাম্বারটি এখানে রয়েছে। তো এখানে আমি চলে আসবো।
তো আমি সিলেক্ট করে দিব আমি কোন জেলায় জন্মগ্রহণ করেছি। আমি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছি, তাই ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার জন্ম তারিখ দিয়ে দিব, যেটা আমার এনআইডিতে রয়েছে। ফিল আপ করা হয়ে গেল। তো সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখানে বাই বথ দিয়ে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। সার্ভারের সমস্যার কারণে পুনরায় আমাদের লিখতে হচ্ছে, আবার পুনরায় লিখছি। পোস্ট অফিসে খুঁজে না পান তাহলে আপনার পোস্ট কোডটি দিবেন, তাহলে চলে আসবে। এই যে দেখুন, পোস্ট কোড দেওয়ার সাথে সাথে চলে এসেছে এগুলা। নিচে চলে যাব, তারপর আমাদের থানা সিলেক্ট করতে হবে। থানা সিলেক্ট করে নিলাম। আপনি যেখান থেকে আবেদন করছেন এবং আপনি যেখানে রয়েছেন, আপনার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি আপনার ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে আপনার স্থায়ী ঠিকানা উপরে ফিল আপ করে দিবেন, আর আপনার বর্তমান ঠিকানা নিচে ফিল আপ করে দিবেন। যদি আলাদা হয় তাহলে টিক মার্কটি উঠিয়ে দিতে হবে, আর যদি এক হয় তাহলে টিক মার্কটি দিয়ে দিতে হবে। তো নিচে চলে আসি। নিচে চলে আসার সাথে সাথে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে হবে। তো ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। সাইডে ক্লিক করব, আমাদের আইডি নাম্বার এবং জন্ম তারিখ ঠিক আছে কিনা এটা এখানেই দেখতে পাবো এখন। হ্যাঁ, আমাদের আইডি নাম্বার ঠিক রয়েছে এবং আমাদের জন্ম তারিখও ঠিক রয়েছে। এখন এইখানে একটি বিষয় রয়েছে, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। মানে এখানে বলা হয়েছে আপনার কি আগে পরে কোনো পাসপোর্ট রয়েছে। যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করা মানে হচ্ছে আপনার এমআরপি পাসপোর্ট। যাদের একদম নতুন কোনো পাসপোর্ট নেই তারা এটা ক্লিক করবে। আর যাদের ই পাসপোর্ট রিসেন্টলি 2023 সাল থেকে শুরু হয়েছে, ই পাসপোর্ট নিচে লেখা রয়েছে, তারা এটা ক্লিক করবে। তো আমার যেহেতু এমআরপি পাসপোর্ট তাই আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে সিলেক্ট পাসপোর্ট, কি কারণে আপনি আবার আবেদন করছেন সেটা এখানে লিখে দিতে হবে। তো পাসপোর্ট ডিসেম্বর 2023 এই সালে আমার পাসপোর্টটি এক্সপায়ার হয়ে গেছে। তো আমি এক্সপায়ার ক্লিক করে দিব। আর যাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে, জিডি করেছেন, তাদের লস্ট সার্কুলেশন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে আপনার জিডি নাম্বারটি দিতে হবে। আপনি কোন থানা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছেন সেই ডিটেইলস ক্লিক করে দিতে হবে। তো আমার পাসপোর্টটি হারিয়ে যায়নি, আমার কাছেই রয়েছে, এর জন্য আমি এক্সপায়ার দিয়ে দেব। এক্সপায়ার দিয়ে দেওয়ার পর এখানে আমার পাসপোর্ট নাম্বারটি চাচ্ছে, এখানে আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেব। সাইডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার পাসপোর্টের সকল ডিটেলস চলে এসেছে। অনেক সময় এমন হতে পারে সার্ভার সমস্যার কারণে আপনার পাসপোর্টের মধ্যে যেই ইস্যু ডেটটি রয়েছে এবং এক্সপায়ার ডেটটি যেটা রয়েছে সেটা আপনার মিল নাও থাকতে পারে। তাই সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি দেখে নেবেন এখানে আপনার সকল ইনফরমেশন ঠিক রয়েছে কিনা। হ্যাঁ, আমার সকল ইনফরমেশন ঠিক রয়েছে, তাই আমি নিচে চলে এসেছি। এখানে আবার আরেকটি বিষয় রয়েছে, এখানে দেখুন, ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি। আপনার কি অন্য দেশে কোনো পাসপোর্ট রয়েছে? যদি না থেকে থাকে তাহলে এটাই থাকবে, আর যদি থেকে থাকে এটা ক্লিক করে আপনার সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে, তারপর আপনি সেভেন কন্টিনিউতে যেতে পারবেন। যেহেতু আমি বাংলাদেশি, আমার বাংলাদেশি পাসপোর্টে রয়েছে, অন্য কোনো জায়গায় পাসপোর্ট নেই, তাই এটা সিলেক্ট করে দিলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে
ফাদার নেম দিতে হবে। এটা না দিলেও চলবে, আপনার বাবা মৃত থাকুক বা জীবিত তাতে কোনো প্রবলেম নেই। আপনার ফাদার নেম আইডি অনুসারে লিখে নেবেন। আগে দেখবেন যে আপনার আইডিতে এবং আমার পাসপোর্টে বাবার নাম ঠিক রয়েছে কিনা। আমার এই পাসপোর্টটিতে বাবার নাম ঠিক রয়েছে, তাই পাসপোর্ট অনুসারে আমি লিখে দিচ্ছি। বাবা কি করে এখানে সেটাও সিলেক্ট করে দিতে হবে। এখানে যে কোনোটাই সিলেক্ট করে দিলে হবে, কিন্তু সেটা জেনুইন থাকতে হবে। যেমন সকলের ক্ষেত্রেই প্রাইভেট সার্ভিস দিয়ে থাকি, আমি সেটাই দিয়ে দিলাম। আপনার বাবার ন্যাশনালিটি কি সেটা দিতে হবে। তো তার ন্যাশনালিটি বাংলাদেশি, তাই এখানে দেওয়ার সাথে সাথে বি সিলেক্ট করার সাথে সাথেই এখানে বাংলাদেশি চলে এসেছে। তো এখানে সেম প্রসেসেই মার নাম মহিলাদের ক্ষেত্রে সবসময় হাউস ওয়াইফ দেবেন। যদি আপনার মা অন্য কোনো চাকরি করে থাকে বা কোনো জব করে থাকে, সেটা এখানে যদি থেকে থাকে তাহলে সিলেক্ট করে দিবেন। আমি সর্বদাই হাউস ওয়াইফ দিয়ে থাকি। এখানেও ন্যাশনালিটি বাংলাদেশি হবে, তাই আমি বাংলাদেশি দিয়ে দিলাম। পরবর্তীতে চলে আসলাম 7 কন্টিনিউ। এখানে চলে আসার পরে আরেকটি কাজ, সেটা হলো সিলেক্ট ম্যারেজ স্ট্যাটাস। তো আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে দেখে নেবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড। ম্যারিড দেওয়ার সাথে সাথেই আপনার স্পাউসের নামটা এখানে চাইবে। পাসপোর্টে যদি দেওয়া থাকে সেইভাবে আপনি নামটি দিয়ে দেবেন। সে একজন হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ দিয়ে দিলাম। সে বাংলাদেশি, বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। এখানে 7 কন্টিনিউ। তো এখানে আরেকটি বিষয় আসে, সিলেক্ট ইমার্জেন্সি কন্টাক্ট। তো এখন যে পাসপোর্টগুলো আবেদন হচ্ছে বা পাসপোর্টগুলো বের হচ্ছে সরকার থেকে, স্পাউন্সের নামটা থাকে না। তো আমার আমার মতে সবচেয়ে ভালো হয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার ইমার্জেন্সি কন্টাক্টে স্পাউন্সের নেম সিলেক্ট করে দিবেন, যেন আপনার কন্টাক্ট লিস্টে ইমার্জেন্সি কন্টাক্টে আপনার স্পাউন্সের নামটা থাকে। আচ্ছা, পোস্ট অফিস আগের মতো আমি লিখে দিলাম। পোস্ট কোড এখানে আমার চলে এসেছে। এখানে থানা সিলেক্ট করে দিলাম। এখানেও আপনার সেই কন্টাক্ট নাম্বারটি দিয়ে দিবেন, সেটা যেটা সর্বপ্রথম আপনি দিয়েছিলেন। চলে গেলাম। এখানে যাওয়ার পর এখানে একটি বিষয় রয়েছে, আপনারা ভালো করে খেয়াল করবেন। আপনি পাসপোর্ট কত পাতার জন্য নিতে চান বা কত বছরের জন্য নিতে চান। এখানে 64 পাতা এবং 48 পাতা রয়েছে, সরি 64 পাতা রয়েছে। 64 পাতার জন্য আপনাকে পে করতে হবে, 64 পাতা 5 বছরের জন্য পে করতে হবে 6,325 টাকা, এটা সরকারি ফি। আর যদি 10 বছরের জন্য দিতে চান তাহলে 8,050 টাকা। তো সকলেই 48 পাতা 10 বছর মেয়াদে করে এটার ফি দিতে হয় 5,750 টাকা। এটা সিলেক্ট করে আমি 7 কন্টিনিউতে চলে গেলাম। এখানে একটি বিষয় রয়েছে, আপনার পাসপোর্টটি আপনি কি রেগুলার ডেলিভারিতে নিতে চান। রেগুলার ডেলিভারির সময় হচ্ছে আপনার 21 দিন। আপনার এটার জন্য সরকারকে দিতে হবে 5,750 টাকা। আর এক্সপ্রেস ডেলিভারি এটার জন্য দিতে হবে আপনার 8,050 টাকা। এক্সপ্রেস ডেলিভারি মানে হচ্ছে আপনার 7 দিনের মধ্যে আপনার পাসপোর্টটি পেয়ে থাকবেন। আর আরেকটি এখানে বাড়িয়েছে সুপার এক্সপ্রেস ডেলিভারি, এটার সময় হচ্ছে 3 দিনের মধ্যে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন, কিন্তু এর জন্য আপনাকে একটু বেশি ফি জমা দিতে হবে 10,350 টাকা। আমি রেগুলার ডেলিভারিতে নেব, তাই রেগুলারে ক্লিক করলাম। নিচে গিয়ে আমি কত তারিখে বা কোন মাসের কত তারিখে আমি পাসপোর্টটি জমা দিতে চাই সেটা
এখানে সিলেক্ট করতে হবে আমি যেদিন পাসপোর্টের জন্য আবেদন করছি সেই মাসে কোনো তারিখ বা স্লট খালি নেই, তাই বাধ্য হয়ে আমাকে পরবর্তী মাসে যেতে হবে। পরবর্তী মাসে যাওয়ার পর এখানে ১ তারিখ থেকে ২৫ এবং ২৮, ২৯, ৩০ এইগুলো খোলা রয়েছে। এখানে আমি ১ তারিখ সিলেক্ট করে দিলাম। ১ তারিখ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা সময় বেছে নিতে হবে আপনি কোন সময়ে দিতে চান। তো এখানে ১২টা ২০ থেকে ১৪টা ৫০, ১৪টা ৫০ বলতে বোঝানো হয়েছে ২টা ৫০। তো আমি ২ তারিখে দিয়ে দেখি আমার সময়টা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, সময়টা চেঞ্জ হয়েছে। এখানে আমি ১০টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর আপনার এতক্ষণ আপনি যা যা লিখলেন, যা যা টাইপ করেছেন, এখন আপনার দেখতে হবে যে আপনার সবকিছু পাসপোর্ট এবং আইডি অনুসারে লেখা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে এখানে এডিট অপশন রয়েছে, এডিট অপশনে ক্লিক করে যদি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করার হয়, পরিবর্তন করে আপনি আবার পুনরায় সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলে আপনি যেখানে পূর্বে ছিলেন সেখানে আবার চলে আসবেন। এখানে আপনার গিভেন নেম, সারনেম দুটোটাই চেক করে নেবেন পাসপোর্ট এবং আইডির মতো হয়েছে কিনা। আমি আবার পুনরায় চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার সবকিছু চেক করা হয়ে গেছে। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এই আমি চলে এলাম। এখানে আপনার একটি টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে চলে গেলাম। এখানে যাওয়ার পর আপনি সবসময় অফলাইন পেমেন্টটাই বেছে নেবেন, কেননা অফলাইন পেমেন্টে আপনার কোনো প্রবলেম হলে পুনরায় আপনি আপনার পাসপোর্টের আবেদনটি করতে পারবেন। আমার পাসপোর্টটি আবেদন হয়ে গেছে। আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আপনি সামারিটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন আমার সামারিটি চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো দোকানে গিয়ে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনার যেই পাসপোর্ট আবেদনের ৩ পাতার যে ফর্মটি রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম এর নিচে চলে আসবেন। এখানে ক্লিক করলেই আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে আশা করি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রকারে আপনারা না বুঝতে পারেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই অ্যাপ্লিকেশনটি আবেদন করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব দেওয়ার পর বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার অন্যান্য আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।